বর্তমানে যে সমস্যাগুলো চাষিদের 90% চাষির রয়েছে, বিশেষ করে এখন যে বাগানগুলো ভিজিট হচ্ছে, যে পানের গাছের পান খুলে পড়ে যাচ্ছে, পান পেকে যাচ্ছে এবং কাঁচা পান খুলে পড়ে যাচ্ছে এবং আগার যে মনির পান রয়েছে ওইটা কিন্তু পুড়ে যাচ্ছে। বিশেষতভাবে আপনাদেরকে বলি যে কোনো নরম পান যদি আপনি কোনো ফ্রিজের মাধ্যমে রেখে দেন বা কোনো বরফের মাধ্যমে রেখে দেন, কিন্তু 1 ঘন্টা পরে আপনি বের করবেন ওটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে বা পুড়ে গেছে। সেম কেস কিন্তু এখনই দিনের বেলাতে প্রচুর রোদের টেম্পারেচার এবং রাত্রেবেলা প্রচুর ঠান্ডার জন্য কিন্তু গাছের পান সিদ্ধ হয়ে যাচ্ছে। আর বিশেষ করে কথা হচ্ছে যে গাছের পান ঝরে পড়ার কারণ বা পান নতুন করে ফুটছে না, আগার পান পুড়ে যাচ্ছে, এর মেন কারণ হচ্ছে কি জানেন তো, যে বিশেষ করে গাছের যে চের ফাংশন, এই চের ফাংশনটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তার মূল কারণ হচ্ছে মাটির মধ্যে অত্যাধিক পরিমাণে ঠান্ডা, সেই ঠান্ডা গাছ নিতে পারছে না এবং শিকড় টোটালি চলছে না, বন্ধ হয়ে গেছে বা শিকড় নেই। যেরকম ভেজ করে দেওয়ার পরে বাগানে শিকড় থাকে না, সেরকম কিন্তু রুট খাবার দিয়ে আমরা শিকড় নিয়ে আসি, সেরকম কিন্তু অবস্থা এখন প্রত্যেকটা চাষির। পানের বাজার কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু চাষিদের কিন্তু মনে খুব কষ্ট হচ্ছে বা বাগান দেখে খুব মন খারাপ লাগছে, টেনশনের মধ্যে আছে। এর মূল কারণ কিন্তু ওয়েদার। বিশেষ করে আমরা বিশেষ কিছু বাগানে আমাদের প্রোডাক্ট বা আমাদের কিছু জিনিস দিয়ে দেখেছি, কিছু কিছু জায়গায় আমাদের কাজ হয়েছে। অনেক চাষিদের বাগানে নতুন যে সমস্ত চাষি পাথর প্রতিমা থেকে দেখছে বা কাপদ্বীপ থেকে দেখছেন বা অন্যান্য কোনো সাগর দ্বীপ থেকে দেখছেন বা জি প্লট, আই প্লট, কে প্লট, এল প্লট বা যেখান থেকে দেখুন না কেন, আপনারা আপনাদের বাগানে দেখবেন যে গাছের গোড়ার যে মাটির যে চের ফাংশনটা ওইটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তার মেন কারণ হচ্ছে ঠান্ডার ট্রেস, গাছ নিতে পারছে না এবং ওয়েদারের জন্য কিন্তু গাছের পানের পাতা খুলে পড়ে যাচ্ছে। এটা কিন্তু কোনো খাওয়ার বা কোনো ওষুধ বা কোনো কিছুর জন্য নয়, এটা কিন্তু সম্পূর্ণ ওয়েদার। এবার যতটুকু চেষ্টা করা প্রয়োজন, প্রথমত আপনাদেরকে বলবো বাজারে আপনারা যাবেন বা আমাদের যে চ্যানেলের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ওই নাম্বারে আপনাদের বাগানের ভিডিও পাঠান, ফোন করুন। আপনাদের কোনো সলিউশন যদি থাকে বা কোনো সমস্যা যদি থাকে, আপনারা আমাদের কাছ থেকে সলিউশন নিতে পারেন। আর যে সমস্ত চাষির বাগান একদম খারাপ হয়ে গেছে, দাগ লেগে গেছে, পান খুলে পড়ছে, পানে কালার নেই, পান বিক্রি করতে পারছেন না, সেই সমস্ত চাষিদের বলো আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার বা যোগাযোগ নাম্বার দেওয়া রয়েছে, ওটাই যোগাযোগ করুন। দ্বিতীয় কথা হচ্ছে যে এই সময় এই মুহূর্তে এই রকম পরিস্থিতির উপরে কি করলে ভালো হবে, সেটা হচ্ছে মেন বড় কথা। প্রথমত হচ্ছে আপনারা বাজার থেকে হিউমিক অ্যাসিড এবং ওর সঙ্গে সাঁচি গুড়, 10 লিটার জলে 20 গ্রাম গুড় এবং হিউমিক অ্যাসিড 3000 থেকে 4000 গাছে 1 কিলো, ওর সঙ্গে গ্রোথ কিড ইকো প্লাস বা টাইকোডার্মা ভিডি আপনারা গড়াই জল করে ব্যবহার করতে পারেন। প্রথমত কথা হচ্ছে বাগানে যদি আপনারা এই রকম সমস্যা, যে সমস্ত চাষির প্রচুর পরিমাণে হয়েছে, আপনারা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা যে প্রোডাক্টের ছবিগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি ওই প্রোডাক্টগুলো আপনারা ব্যবহার করতেও পারেন। তো বিশেষ করে যে চাষি যে জায়গা থেকে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখছেন, তো ভিডিওটা পুরোপুরি দেখবেন। মূলত কথা হচ্ছে এখন অর্গানিক পদ্ধতিতে চাষ করুন না জৈব পদ্ধতিতে চাষ করুন না রাসায়নিক পদ্ধতিতে চাষ করুন না কেন, মেন কথা হচ্ছে ওয়েদারের উপরে ডিপেন্ডেড করে কিন্তু গাছ চলে। তো মূলত এই শীতের প্রকোপ থেকে গাছকে কিছুটা বাঁচানোর জন্য বা গাছের গ্রোথ নিয়ে আসার জন্য বা দুহারার পানটা কিছুটা পরিমাণে গাছের মনিটা যদি গাছটা যদি নরম হয়, মনিটা যদি পাতা যদি খোলা বন্ধ হয়ে যায় বা পোড়া বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট বা একটা জায়গা ভালো হতে পারে। তার জন্য আপনাদেরকে কি করতে হবে বললাম, যে গ্রোথ কিট বা ইকো প্লাস 2 এইগুলো আপনারা গুড়ের সঙ্গে হিউমিক অ্যাসিডের সঙ্গে ব্যবহার করুন। এবং এর পরবর্তীতে যে সমস্ত চাষি বাগানে জীবাণু করেছেন, জীবাণু করার পরেও কিন্তু আপনাদের বাগানে এর পরের স্টেপে কি খাওয়া দেবেন, তো আপনাদেরকে বলি হিউমিক অ্যাসিড, ফলভিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড এরকম টাইপের খাবার বা অল্প পরিমাণে জিঙ্ক বোরনের খাবার রয়েছে, ওই রকম প্যাকেট খাবার বা লিকুইড হিউমিক, ফলভিক, অ্যামাইনো অ্যাসিড এবং পটাশিয়াম নাইট্রেট 13-045 আপনারা ব্যবহার করতে পারেন। বা আপনাদেরকে পরিচয় করিয়ে দিই, বিশেষ করে মাল্টিপ্লেক্সের যে ক্রান্তি বলে যে প্রোডাক্টটা রয়েছে ওর সঙ্গে 13-045 ব্যবহার করুন। যদি চাষিদের বাগানে ভালো চের ফাংশন থাকে, যেসব বাগানে বা দুহারার পান আপনারা খুললার জন্য কি খাবারটা দেবেন, বিশেষ করে আপনারা 13-045 হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, ওর সঙ্গে আপনারা ক্রান্তি ব্যবহার করতে পারেন, যাতে ভালো রেজাল্ট একটা হয়। তো যে সমস্ত চাষির বাগান এই মুহূর্তে একদম পানের আগার পান খুলে পড়ে যাচ্ছে, তো আপনারা কি স্প্রে করবেন বাগানে, আপনারা বাজার থেকে হিউমিক অ্যাসিডের পাতা
V95 বা অন্যান্য অনেক হিউমিক অ্যাসিডের পাতা পাওয়া যায়। অনেক মানে আপনারা অনলি ওয়ান হিউমিক অ্যাসিডের পাতাটাই নিয়ে আসবেন। ওর সঙ্গে আপনারা টাইকোডার্মা ভিডি এবং আখের গুড় বা সাঁচি গুড় ওটা মিক্সড করে ওটা স্প্রে করতে পারেন। আপনারা যদি হিউমিক অ্যাসিড স্প্রে করেন 10 গ্রাম করে স্প্রে করবেন, 10 থেকে 15 গ্রাম স্প্রে করবেন। আর ওর সঙ্গে যদি আপনারা টাইকোডার্মা ভিডি স্প্রে করেন তাহলে ওটা 50 গ্রাম করে 10 লিটার জলে স্প্রে করবেন। আর সাঁচি গুড়টা 10 থেকে 15 গ্রাম করে দিয়ে গাছে স্প্রে করুন, দেখবেন আগার পান পোড়া বন্ধ হয়ে যাবে, নতুন পান ফুটবে, গাছ নরম হবে। আর যে সমস্ত চাষির বাগানে একদম পান খুলে পড়ে যাচ্ছে, চের ফাংশন একদম নেই, আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করুন। বা আপনারা যে বাগানগুলোর ভিডিও দেখছেন এগুলো কিন্তু এরিয়া ভিত্তিক বাগান। এই বাগানগুলোতে কিন্তু অ্যামাইনো অ্যাসিড, হিউমিক অ্যাসিড, পটাশিয়াম নাইট্রেট এগুলো ব্যবহার করা হয়েছে, জেডএসবি, পিএসবি এবং মাইক্রোরাইজার ব্যবহার করা হয়েছে। এর পরবর্তীতে কিন্তু আমাদের যে গ্রোথ কিট, ইকোপ্লাস বা ইকোপ্লাস 2 ওর সঙ্গে হিউমিক এবং গুড় ব্যবহার করা হয়েছে, যাতে অনেকটা পরিমাণে কিন্তু বাগানটা কন্ট্রোল বা গাছের পানটা কম খুলে পড়ছে। তো যে সমস্ত চাষির বাগান একদম এইরকম পরিস্থিতি হয়ে গেছে বা ততটা পরিমাণে ভালো রেজাল্ট পাচ্ছেন না, বা পান একদম খুলে পড়ে যাচ্ছে, গাছ চলছে না, প্রচুর টাকার খাবার ব্যবহার করছেন, কোনো কাজ হচ্ছে না, তো আপনারা ভিডিওটি দেখুন এবং সাবস্ক্রাইব করুন। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট ছোট শর্ট ভিডিও দেওয়া আছে যে কোন প্রোডাক্ট কখন ব্যবহার করতে হবে, বা অনেক লং ভিডিও দেওয়া রয়েছে কোন খাবার কখন ব্যবহার করতে হবে। আপনারা চ্যানেলের লিঙ্কে যান, গিয়ে ওখানটায় ভিডিও দেখুন। এবং আপনাদের বাগানে যদি কোনো সমস্যা বা থাকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, বা হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও পাঠিয়ে পরামর্শ নিতে পারেন। তো প্রত্যেকটা চাষির একটাই কথাও যে অর্গানিক পদ্ধতিতে যে চাষ করলে পান খুলে পড়বে না, রাসায়নিক পদ্ধতিতে যে পান চাষ করলে পান খুলে পড়বে, এটা ভুল কথা। বিশেষ করে ওয়েদার যখনই খারাপ হবে তখন কিন্তু সে রাসায়নিক সার দিয়ে চালান আর আপনি জৈব দিয়ে চালান, সব বাগানে কিন্তু ক্ষতি হবে। বিশেষ করে গাছের শিকড় হচ্ছে মুখ, আর ওই মুখ যদি নষ্ট হয়ে যায় গাছ খাবার খেতে পাবে না, যার জন্য পান খুলে পড়ে আছে। তো আপনাদেরকে প্রথমত ভাবতে হবে গাছের চের ফাংশনটাকে নিয়ে আসতে হবে। তার জন্য আপনাদেরকে যে প্রোডাক্টগুলো বললাম আপনারা ব্যবহার করুন। এবং চ্যানেলটি আপনাদেরকে বলবো যে আপনারা ভিডিওটা যেখান থেকে দেখুন না কেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে কি না, পরবর্তীতে আপনাদেরকে দেওয়ারা সময় কোন খাবার দিলে ভালো রেজাল্ট হবে, ভালো পান ফুটবে, বা পরবর্তী দিনে যাতে আরও ভালো পানের কোয়ালিটি বা বাজার ভিত্তিতে আপনার পান বড় হয়, সেরকম সলিউশন পাওয়ার জন্য আপনার বাগানে যে প্রোডাক্টগুলো আমরা বলছি ওই প্রোডাক্টগুলো স্টেপ টু স্টেপ এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলবো যে এই প্রোডাক্টটা দেওয়ার পরে কোন খাবারটা ব্যবহার করতে হবে, বা কোন প্রোডাক্টটা স্প্রে করতে হবে, বা কতটা কম খরচ করলে বা দোহারায় কি খাবার ব্যবহার করলে ভালো রেজাল্ট হবে, সমস্ত আলোচনা করব। ভিডিওটি সাবস্ক্রাইব করুন।